বন্ধুরা, আজ শ্রীকৃষ্ণ বাজার থেকে এক জাদুকরী ঘুড়ি নিয়ে এসেছেন। আজ আকাশে শুধু কৃষ্ণের ঘুড়িরই রাজ চলবে। দেখো দেখো, সবাই অবাক হয়ে কৃষ্ণের ঘুড়ির দিকে তাকিয়ে আছে। ওরে, কৃষ্ণের ঘুড়িটা তো একদম স্বর্গের মতো ঝলমল করছে। চলো শুরু হোক ঘুড়ির লড়াই। একটার পর একটা কৃষ্ণ সহজেই সবার ঘুড়ি কেটে দিচ্ছেন। কিন্তু হঠাৎ, আরে, কৃষ্ণের ঘুড়ির সুতো ছিঁড়ে গেল। ঘুড়িটা বাতাসে ভেসে দূরে চলে যাচ্ছে। কৃষ্ণ সেটার পেছনে দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে তিনি এক রহস্যময় জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন আর দেখলেন ঘুড়িটা একটা বিশাল পুরনো গাছের মাথায় আটকে গেছে। কৃষ্ণ মৃদু হেসে বললেন, এটা তো আমাকে আনতেই হবে। তিনি ধীরে ধীরে গাছে উঠতে শুরু করলেন। ঠিক তখনই একটা ভয়ঙ্কর গর্জন শোনা গেল। কে আমার ঘুম ভাঙালো? এক ভয়ঙ্কর অসুর বেরিয়ে এলো। কৃষ্ণ শান্ত গলায় বললেন, ও অসুর, ওই ঘুড়িটা আমার, সেটা আমাকে ফিরিয়ে দাও। অসুরটা হেসে উঠল, তুমি আমার এলাকায় ঢুকেছো, এখন তোমাকে বাঁচতে দেব না। কৃষ্ণ মৃদু হেসে বললেন, অহংকার সবসময় পতনের কারণ, সাবধান হও। তারপর শুরু হলো ভয়ঙ্কর লড়াই। আগুন ছুটতে লাগলো, চারিদিকে অন্ধকার ছড়িয়ে পড়ল। কিন্তু কৃষ্ণ শান্তভাবে সব আক্রমণ এড়িয়ে যাচ্ছিলেন। তার শরীর থেকে এক দিব্য জ্যোতিময় আলো ছড়িয়ে পড়ছিল। হঠাৎ কৃষ্ণ তার হাত তুলে এক অদ্ভুত দিব্য শক্তি আহ্বান করলেন। এক মুহূর্তে চারপাশ আলোয় ভরে গেল। তিনি সেই শক্তি দিয়ে অসুরের দিকে আঘাত করলেন। ধাম! অসুরটা মাটিতে পড়ে গেল। তার অন্ধকার শক্তি ভেঙে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে অসুর বলল, প্রভু, আমাকে ক্ষমা করুন, এই নিন আপনার ঘুড়ি। কৃষ্ণ মৃদু হেসে বললেন, যে সৎ পথে চলে সেই সত্যিকারের শক্তিশালী। অসুরটা মাথা নিচু করে চলে গেল। শেষে কৃষ্ণ আকাশের দিকে তাকিয়ে আবার ঘুড়ি ওড়াতে লাগলেন। সূর্যাস্তের আলোয় চারপাশ শান্ত হয়ে গেল। বন্ধুরা, যদি কৃষ্ণের এই গল্প তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো, জয় শ্রীকৃষ্ণ।